সাইয়েদনা ওমর ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। উনি আসলেন, এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল কোরআনু কিতাবুল হক, কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল ইসলামু দীনুন হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, আল ইসলাম দীনুন হক, ইসলাম ও সত্য ধর্ম। এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি রাসূল সত্য, ফাফিমাল ইখতিফা, ফাফিমাল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন? লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন? ওপেন দাওয়াত শুরু করে দেন। বিশ্বনবী বললেন, লা ইয়া ওমর, হাদিহি বালদাতু মক্কা, এটা মক্কার জীবন। রংবাজি তোমার করতে মন চায়, তুমি মদিনায় যেয়ে করবা, জোরে কোন ঠিক কিনা? এক এক জায়গায় এক এক স্ট্র্যাটেজিতে, এক এক পলিসিতে দাওয়াতি কাজ করতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে একটা মিছিলের অনুমতি দিতে হবে। আমি মদিনায় ওপেন দাওয়াতি কাজ করব, কিন্তু মক্কায় একটা মিছিল দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? বিশ্বনবী বললেন, যাও মিছিল দাও, কিন্তু মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না নাই? আপনারা এখানে কেউ নাই, আমি একা মিছিল দিয়ে মিছিল জমবে? মিছিল উঠবে? এটা হবে না। উনি খুঁজে পেলেন 10 জন নমুসলিম, 10 জন সাহাবাকে নিয়ে উনি 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারে 5 জন, প্রথম কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের সামনে লিডার বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই। কোন সুবহানাল্লাহ। এরপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। জোরে বলেন তো, কয় বাক্যের? সবাই বলেন নাই, জোরে বলেন, কয় বাক্যের? উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। মক্কায় কার এত বড় বুকের পাটা? কে আছো তার মায়ের বুক খালি করতে চাও, সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, পারলে এসে আমি ওমরের মিছিল ঠেকাও। সুবহানাল্লাহ কইবেন না? সেদিন কেউ সাইয়েদনা ওমরের মিছিল ঠেকাতে আসেনি। উনি শুরু করলেন কোরআনের স্লোগান, কোরআনের মিছিল। তো সেই মিছিলে কি উনি নারায়ে তাকবীর পড়েছেন? পড়েছেন, লিল্লাহি তাকবীর। জোরে বলেন, ঠিক কিনা? উনি লিল্লাহি তাকবীর বললেন, আর পিছনের 2 কাতারের নমুসলিমরা কি বলল? আল্লাহু আকবারটা জোরে বলতে পারলেন না, গলা ফাটিয়ে তারা বলল আল্লাহু আকবার। উনি বললেন, আমার মিছিল চলবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার মিছিল থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? ওমরে ফারুক বাঘের বাচ্চার মতো ঘোষণা দিলেন, আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমু খাবো, আল্লাহর সেজদা দেব, এরপরে আমার মিছিল থামবে। জোরে বলেন, ঠিক কিনা? শুরু হয়ে গেল কোরআনের মিছিল। মক্কায় তো এই মিছিল আর আগে কেউ দেয় নাই। আবু জাহাল লাঞ্চ করে দুপুরের খাবার শেষে কাইলুলা করতেছিল। কাইলুলা থেকে বের হয়ে দেখতে আসছে, কিরে, আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র ছাড়া মিছিল দেয়, কার এত সাহস? এসে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটতে। মুনাফিকেরা জমের মতো ভয় পাইত। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য ওমরের মতো একজন লিডারের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাইয়েদনা ওমর শুরু করলেন কোরআনের মিছিল। আবু জাহেল ওমরকে দেখে দিছে এক দৌড়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব দিছে দৌড়। ফাঁকা ময়দান। উনি মিছিল দিতে দিতে কাবার গিলাফ টাচ করে কাবাতে চুমু খেয়ে সেজদা দিলেন কাকে? এজন্য সেই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই? কিন্তু ওমরের ঈমানটা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে, কিন্তু কোরআনের পাগল হামজা নাই, খালিদ ইবনে ওয়ালিদ নাই, খাব্বাব নাই, খুবাইব নাই। জোরে বলেন, ঠিক কিনা? আসুন এই তাফসীর মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করি। রাজি আছেন তো? আপনাদের কি শীতে ধরছে? ধরে নাই? ধরার তো কথা। ইমানি জজবা নিয়ে বসছেন তো, শীতটি তার ধরে নাই। জোরে কোন ঠিক কিনা?
আসেন আমরা 3টা তাকবীর দিয়ে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে জানান দিয়ে দেই, অনেকগুলো আল্লাহর অলির মেলা এখানে বসেছে, জোরে কোন ঠিক কিনা? এতগুলো আল্লাহর অলি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা যাবে না। জিলাপির লোভ দেখায়া শাহবাগে নেওয়া যায়, বিরিয়ানির লোভ দেখায়া উল্টাপাল্টা জায়গায় নেওয়া যায়, কিন্তু কোরআনের মাহফিলে যারা আসে এরা কোরআনের পাগনের ঠিক কিনা? আসেন শুরুতেই আমরা 3টা তাকবীর দেই, গলা ফাটিয়ে ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব। রাজি আছেন তো নাকি রাগ করতেছেন? তাহলে শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। বিবাহিত কারা আছেন একটু হাত তুলে দেখান তো। আপনাদের দলে আমিও আছি, ভয় নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। এবার সিঙ্গেল কারা আছে দেখি, হাত তোলো। মাশাআল্লাহ, আমার ইয়াংস্টাররা তো কম নাই, হাত নামান। সিঙ্গেল বলা থেকে রাগ করতেছো? হ্যাঁ, কয়দিন আর সিঙ্গেল থাকবা? কয়দিন পরে এমনি ডবল হয়ে যাবে। তাও আবার দেশে মহিলার সংখ্যা যেভাবে বাড়তেছে, কপালে 3-4টা করে জুড়তে পারে। ওই যে কয় ঠিক মহা খুশি, 3-4টা করে লাগবে ওদের। আল্লাহ কবুল করে নাকি, আমরা বলি আমিন। তো শুরুতে আমার বিবাহিত ভাইরা কি রেডি? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা একটু কষ্ট করে আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? প্রথমবারে ছোট্ট বাচ্চারা তোরা কিন্তু সিঙ্গেল, তোমরা চুপ, তোমরা এখন আওয়াজ দিলে বিবাহিতরা জিতে যাবে। আচ্ছা, আপনাদের দলে আমি আসছি, ঠিক আছে। তো আমার বিবাহিত ভাইরা রেডি? আমি লিল্লাহি তাকবীর বললে গলা ফাটিয়ে আল্লাহু আকবার পড়া যাবে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, বেশ আওয়াজ হয়েছে। এবার সিঙ্গেলদের পারফরম্যান্স। ওই যে ওরা গলা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। সিঙ্গেল ভাইরা তোমরা কি রেডি? বিবাহিতদেরকে কি হারায় দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আসলে হারাই দিছে, আর হারাইছে মানে এমন হারানো 3-0 গোলে হারাইছে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে দেব অনেক জোরে লিল্লাহি তাকবীর। এই তাকবীর গুলো আমাদের হৃদয়ের স্পন্দন, এটাই আমাদের সম্বল, এগুলোই আমাদের সম্পদ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, আল্লাহ যদি বলে তুই কোরআনের পক্ষে ছিলি, কোরআনের মাহফিলে যেতি, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিস, মিছিল করেছিস, যা, এজন্য তোরে আমি মাফ করে দিলাম। এই মাফের ঘোষণা যদি সেদিন পাই, এই নাজাতের ঘোষণা যদি আমরা সেদিন পেয়ে যাই, আমাদের আর কিছু লাগবে? আমরা তো আল্লাহর কাছে একটা জিনিসই চাই, নাজাত চাই। জোরে বলেন, কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য মুসলমানদের সব ভালো কাজের আগে তাকবীর আছে না নাই? আমাদের নামাজের শুরুতে আছে না নাই? আজানে আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আবার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? অন্য কোন ধর্মের সমাবেশে গেলেই তাকবীর পাবেন? আপনি হিন্দুদের সমাবেশে গেলে ওরা বলবে জয় জয় রাম সীতা রাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধদের প্যাগোডাতে ঢুকলে ওরা বলে ওম শান্তি। ওই যে গান গাইছে না, মাথায় কোনো চুল নাই, গায়ের মধ্যে হলুদ চাদর পরে শান্তি শান্তি বলে। ওরা পড়ে বুদ্ধাং চরণাং গাচ্ছামি, ধাম্মাং চরণাং গাচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শুধু ওদের ভাষণে আর স্লোগানে, আসলে ওরা শান্তির প্র্যাকটিস করে না। যেরকম ঠিক কিনা? মায়ানমারের মতো এরকম হিংস্র বৌদ্ধ জাতি আল্লাহর জামিনে, আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা আমার রোহিঙ্গা ভাইদেরকে মেরে নাস্তানাবুদ করে দিচ্ছে, ওরা আমার বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার হাফেজে কোরআনদের গলা কেটে ওদের গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে। আমরা তারপরেও শান্তিকামী জাতি, ওদের জন্য প্রথমে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েত না দিলে মায়ানমার আর বার্মাকে আল্লাহ মানচিত্র থেকে ডিলিট করে দেখ। বলেন আমিন। এজন্য ওদের প্যাগোডাতে গেল আপনি তাকবীর শুনবেন না, ওরা বলে ওম শান্তি ওম। খ্রিস্টানদের ওখানেও শুনবেন না, ওরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড। ও গডের ছেলে, আমগরে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বাঁচাও। ঈসা কি তোমারে বাঁচাতে পারে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য সব সময় আমরা ডাকবো কারে? সকালবেলা কাকে? দুপুরবেলা কাকে? বিকেলবেলা কাকে? একদল আছে বিপদে পড়লে ডাকে, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়। আছে না নাই? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। পড়েন আল্লাহু আকবার। মানুষ যখন সাগরে চলে
লঞ্চের মধ্যে যখন তুফান হয়, টর্নেডো হয়, তখন মানুষ আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আবার যখন তুফান থেকে ঘরে চলে যায়, আবার শিরক করা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বিপদে পড়লে আল্লাহরে ডাকে। বিপদে পড়ছে, আল্লাহ এবার যদি তুমি বাঁচিয়ে দাও, এই নির্বাচনের পরে আমি খুব ভালো হয়ে যাবো, এরকম ঘোষণা আছে না নাই? কিন্তু জিতে গেলে বেমালুম সব ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? এরপরে ক্রিকেট খেলার মধ্যে দেখবেন বাংলাদেশের 1 বলে 4 রান দরকার। যেই মেয়েটা ওন্না ছাড়া এতক্ষণ গান গাইছে, লাফাইছে, দুম্মা চলে, এই মেয়েটাই দেখবেন মাথার মধ্যে ওন্না দিয়ে দোয়া শুরু হয়ে গেছে, আল্লাহ একটা 4 দাও, একটা ছক্কা দাও। জোরে কোন ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মেরে দেয়, আবার ওড়না ফেলে দিয়ে দুম্মা চলে। তার মানে আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? জোরে বলেন কারে? এই জন্য আসল মুসলমান যারা বিপদেও আল্লাহরে ডাকে, সুখে থাকলেও আল্লাহরে ডাকে, চিৎকার করে বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুর দৌলত খা বাড়ির আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের প্রিয় আমার নানা ভাই আলহাজ হযরত মাওলানা গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ। হুজুর অসুস্থতার কারণে আসতে পারেন, আল্লাহ হুজুরকে সুস্থ করে দেয়, আমরা বলি আমিন। এরপরে প্রধান আকর্ষণ আপনারা রেখেছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। চমৎকার আলোচনা করেন, অথেন্টিক সোর্স থেকে, রিলায়েবল রেফারেন্স থেকে উনি কথা বলেন। উনি যা বলেছেন হক বলেছেন, কোরআন থেকে বলেছেন। আল্লাহ বাশার ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এরপরে আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা নোমান সিদ্দিকী সাহেব, আলোচনা করেছেন উনি। কই চলে গেছে? আচ্ছা, বিশেষ বক্তা বলে কোনো কথা নেই, যারাই কোরআন থেকে বলে এরা সবাই প্রধান। এরপরে আরো অনেকে কথা বলেছেন। প্রধান অতিথি হচ্ছেন ইয়াকুব আলী ভুইয়া, চেয়ারম্যান কাইয়ুমপুর ইউনিয়ন পরিষদ। এসেছেন? চলে গেছে? আচ্ছা, আল্লাহ প্রধান অতিথিকে কবুল করে নেক, আমরা বলি আমিন। এরপরে নিয়ামতুল্লাহ নিজামী ভাই চমৎকার আলোচনা করেছেন, গান গেয়েছেন। এক ভাই ভোকাল দিলেন, উপস্থাপনা করলেন, চমৎকার উপস্থাপনা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করে নেক, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা যেহেতু খুশি, আসেন শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বক্তারা একটা বই থেকেই কথা বলি, এইটাই সিলেবাস। এই সিলেবাসের বাইরে আমরা কেউ কথা বলি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এখানে রবীন্দ্র সমগ্র এনে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, শুনবেন? নজরুল সমগ্র থেকে বললে শুনবেন? তারপরে বাইবেল থেকে বললে শুনবেন? শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করলে শুনবেন? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, ইয়াহভিস্ট, সেকারডেটাল, তালমাদ, টোরা, গোটা বিশ্ব কাঁপানো যত ধর্মগ্রন্থ আছে একটা থেকেও বললে শুনবেন। আমি যদি পড়া শুরু করে দেই ওম নমো ভগবতী বাসুদেবায়, শুনবেন? আপনারা বলবেন হুজুর আপনার ভগবতীলে আপনি থাকেন। যেদিন কোরআন শোনাতে পারবেন ওই দিন আইসেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা বক্তারা একটা বই থেকে এই কথা বলি, গলা ফাটিয়ে বলেন তো বইটার নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? এর কারণ বইটাকে নাজিল করেছে কে? এজন্য বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওই বিচারের রায়ের মধ্যে কোনো মিথ্যা সাক্ষী থাকে না, স্কাইপি কেলেঙ্কারি থাকে না, মিথ্যা রায় থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই রায় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রায়। এজন্য কোরআন দিয়ে আমরা এদেশের রায়গুলো চাই কি চাই না? চান তো? আল্লাহ আমাদের কথার সাথে যেন কাজের মিল থাকে, তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটাকে নাজিল করলেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ,
I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদবগুলোরে আদব শেখাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হেফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না? I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. বুঝতে চান? সহজ। হেফজ করতে চান? সহজ। হেফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন, গোটা বিশ্বে এখন হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে। প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন আর নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আসরা নাই। আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম উলুল আজমি মিনার রাসূল, জালিলা কাদার পয়গম্বর, ওনার বাবা আযর ছিলেন কট্টর কাফের, উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নূহ আলাইহিস সালাম, আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? আবার লূত আলাইহিস সালাম, আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই। আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি হয়েও তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? এজন্য সবার জন্য আমাদের হেদায়েতের দোয়া করতে হবে। আম জনতার জন্য, নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই? আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। জোরে বলেন ঠিক কিনা? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও। বেটা তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু। কত সম্পদের যে সে মালিক সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর 324th wealthiest personality in the world, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট, তার মধ্যে 324 নাম্বার লিস্টে সে আছে। কত সম্পদ! ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই। আমেরিকা তেমন কোনো স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নাই। ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট, 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়। কোন ঠিক কিনা? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়। ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে। ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি। ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। বেটা তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূর থেকে সাঁতার কাইটা এসে থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না? না, তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। হিলারি ক্লিনটনকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই।
ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশা পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহাম ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল। কেউ আজকে নাই, জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি। আমি তো মিশরে ছিলাম 5 বছর। আহা, কি হুঙ্কার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার শুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আপনারা? আপনারা তো কোন যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফুরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিকশার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে, যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়, তো ক্ষমতার উৎস হইলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানি না, আমি দিব এদিকে। চাচা আপন প্রাণ, আগে যান বাঁচাও। তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত 3টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় নামে না, নামে? ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয় না? হ্যাঁ, 3টার দিকে যখন ভূমিকম্প হয়, মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক না? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? জনগণ যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার সকল ক্ষমতার উৎস হলো একজন, তিনি কে? সে আল্লাহ ডেকে বলছেন, গোলাম এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজীবন আমরা বেঁচে যাব, আসলে কি বেঁচে যাব নাকি? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। একদিন কিয়ামত হয়ে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে যাবে, কোন ঠিক কিনা? একদিনে মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই পৃথিবীকে আজীবন থাকবে? একদিন কিয়ামত হয়ে যাবে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, for sure I'm telling you, the day of resurrection, the day of judgment will come, there is no doubt in it। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবেই হবে। কিয়ামত আসবে, কেউ থামাতে পারবে না। পুলিশের প্রধান মনে থামাতে পারবে না? র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বুশের বাচ্চা বুশ, বারাক ওবামা পারবে? জোরে বলেন। কিয়ামত হবেই হবে, কেউ থামাতে পারবে না। এই পৃথিবীটা ট্রানজিট পিরিয়ড, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কোন ঠিক কিনা? তবে কিয়ামত কবে হবে কেউ আমরা জানি না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে, তিনি কে? এমনকি কিয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা বলে দেন, কিয়ামত কবে হবে আমি জানি না। জানেন একজন, তিনি কে? আবার সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না, আমিও জানি না, কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে, এই জোরে কোন ঠিক কিনা? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কিনা? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন। কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে, এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুনতে রাজি আছেন তো? নাকি আপনাদের কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? ঘুমে ধরলে আমার একটু ইঙ্গিত দিবেন, মোনাজাত দিয়ে দিব, আলোচনা শেষ। নাকি শুনবেন? তাকবীর দেয়া যাবে গলা ফাটিয়ে? শুরুতে যেরকম দিয়েছেন ওইরকম দিবেন না আরো জোরে? এবার লিল্লাহে তাকবীর 3 বার আমি বলবো, আপনারা গলা ফাটায় আল্লাহু আকবার বলবেন তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমাজে অনেক ধরনের অসঙ্গতি ঘটে,
এগুলো দেখলে মুরব্বীরা বলে কিয়ামতের আলামত। যেমন উশৃঙ্খলা, বেহায়া, বেলেল্লাপনা, অশ্লীলতা, এগুলো মুরব্বীরা পছন্দ করে না, দেখলে বলে কিয়ামতের আলামত। কারণ ঠিক কিনা? এরপরে এমন অনেক গরু আমি দেখেছি, গরুর বাছুরের মাথা হয় একটা, পত্রিকা দেখলাম বাছুরের মাথা হয়েছে দুইটা। এগুলো মুরব্বী বাজানেরা দেখলে বলে কিয়ামতের আলামত। তো এগুলো তো মুরব্বীরা বলে, কিন্তু আমার নবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না নাই? কিয়ামতের আলামত দুই ধরনের, একটা ছোট আলামত, একটা বড় আলামত। এই তাফসীর মাহফিলগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন, ক্লাস। The person who is delivering the lecture, who is conducting the lecture, he is the teacher and you guys all are the audience. যারা এখানে বলে কথা বলে বসে, তারা হচ্ছে লেকচারার, শিক্ষক, আর আমরা যারা বসে শুনি তারা ছাত্র। আমার আগে যে হুজুর বসছেন উনি শিক্ষক, আমার পরে আবার কোন হুজুর বসলে উনি আমাদের শিক্ষক। যেরকম ঠিক কিনা? আমরা কোরআনের ছাত্র হয়ে মরতে পারলেও লাভ। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো বিশ্বনবীর বলা কিয়ামতের আলামত তো অনেক। ছোট আলামত আশরাতুস সাআ আস-সুগরা, ছোট আলামত, the minor sign of the day of judgment, আর একটা হচ্ছে আশরাতুস সাআ আল-কুবরা, the major signs of the day of judgment, কিয়ামতের বড় আলামত। অনেক লম্বা কথা, আমরা ছোট আলামত দিয়ে শুরু করি, যতটুকু যাওয়া যায় আজকে রাতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একা নয়, আপনারাও আমার সাথে কথা বলবেন এবং আপনারাও দেখবেন যে আসলে বিশ্বনবীর বলে যাওয়া আলামতগুলো আমাদের সমাজে আছে না? আমরা সবাই মিলে চেক করবো এখন থেকে। রাজি আছেন তো? বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্ব নবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে। কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্ব নবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই। কোন ঠিক কিনা? বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি? অল্প জায়গা, অল্প দূরত্ব। বিশ্বনবী বললেন আমি আর কিয়ামতের কোন পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুটো আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও ব্যবধান নাই। কোন ঠিক কিনা? হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীর আগমনে এই ধরাতে হওয়া মানে আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কিয়ামত হতে দেরি নাই। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিল কি ছিল না? এখনো কবরের ভেতর আছে না নাই? তার মানে কিয়ামতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে। জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আশ্রে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল কি করবে, ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে। কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী, নিচের দিকে তাকায় দেখে কিরণমালা। যেরকম ঠিক কিনা? সামনে তাকায় সে উলঙ্গ, পেছনে উলঙ্গ। নজর হেফাজতের জন্য উপরের দিকে তাকাইছে, দেখে 5 তলা বিল্ডিং এর উপর থেকে এক বেড়ি বেটকি দিয়ে চাইছে।
তার মানে আপনি যেদিকেই তাকান না কেন আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট ম্যান, চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না, কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই জন্য চারদিকে ফিতনা। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামত খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী, কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নাবিয়্যিন, নবী নাই, তারপরে কোন রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়তি দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কি নাম? এসে বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়তি শুধু তোমার নয়, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কোন নাউযুবিল্লাহ। বিষ্ণু বললেন, মিনাল ইয়াউম আনতা নাস্তা মুসাইলামা ফাকাত, মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা। কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, তুমি যদি নবী হও তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে। সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে, মাথায় চুল যেটা ছিল হাত লাগার পরে ওটাও শেষ। যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা, কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙ্গা ভিতরে বসছে, ওই জায়গায় মরছে। মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তুলে যখনই ঠিক ধরে ফেলবে ওই মুহূর্তে আবার ধপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায়, তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই?
ইমাম হতে পারে না, ইমাম হয়েছে আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই, মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হইয়া বসে রয়েছে আছে না নাই? জোরে বলো না, ছেড়ে নাই। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে আছে না নাই? আসতে কোন আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়েও রাজনীতি, মসজিদের সভাপতি ঘুষখোর আছে না নাই? এলাকায় বোধহয় কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয়, ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই, এমন লোকগুলো হঠাৎ করে হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? They will start to compete to construct and build high rise buildings in the society. সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? মুরব্বী কে আছে এখানে সবচেয়ে? আপনি বলেন। আজ থেকে 30 বছর আগে, এটা কি ব্রাহ্মণবাড়িতে পড়ছে? এই ব্রাহ্মণবাড়িয়ায় 5 তলা কোনো বিল্ডিং ছিল? 5-7 তলা ছিল? ছিল না। এখন 5 তলা 10 তলা কোনো অভাব আছে? জোরে বলেন। কুমিল্লা শহরে যান, এটা কি কুমিল্লা না উত্তরা চিনবেনই না? ঢাকায় গেলে ঢাকারে চেনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরব দেশের শায়েকরা বিশাল বিশাল বড় টাওয়ার বানানো শুরু করেছে। এতদিন আগে ছিল ফকিরনি, এখন হঠাৎ করে তেল পেয়ে, স্বর্ণ পেয়ে আর গ্যাস পেয়ে ধনী হয়ে বিল্ডিং বানানো শুরু করছে। কোন ঠিক কিনা? এরা ফকির ছিল, ফকির। বাপদাদার চাচাদের কাছ থেকে শুনেছি, হজের পরে খেজুর নিয়ে, তসবিহ ছড়া নিয়ে, জায়নামাজ নিয়ে এরা এই দেশে আসছে। এদেরকে বাপসা ছাড়া ডাকতো কাবলিওয়ালা। এগুলো বিক্রি করে যে টাকা পেত সৌদিরা, ওগুলো দিয়ে চলতো। আল্লাহ তাদেরকে তেল দিলেন, গ্যাস দিলেন, স্বর্ণের খনি দিলেন, আর তারাও টাওয়ার বানানো শুরু করলো। সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে 29 সেকেন্ডে, মানে আধা মিনিটেরও কম সময়ে টান দিয়ে 90 তলায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার কয়, কিরে আমরা মনে হয় পিছায় যাইতেছি, দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে, আমরা পিছাবো কেন, আমরাও একটা বানাবো তোদের চেয়ে বড়। তোরা বানাইছস 818 মিটার উঁচু, আমরা বানাবো 1000 মিটার উঁচু। ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে, লোহিত সাগরের তীর ঘেঁষা। এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি। কিংডম টাওয়ার নাম দিয়েছে তারা, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। এটা যখন তারা বানানো শুরু করেছে, এখনো কমপ্লিট হয়নি, 2019 সালে এটা খুলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী কয়, কিরে সৌদি মনে হয় বেশি বাইরে গেছে, কমাই দেয়া লাগবে একটু। সৌদি আলারা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো কাতারের রাজধানী দোহায়, নাম দেব নাখিল টাওয়ার। ওরা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো 1001 মিটার উঁচু। কত বড় শয়তান দেখেন, বড় থাকার জন্য 1 মিটার উঁচা বানাবে। আরবি যারা জানেন, নাখিল এসেছে নাখলা থেকে, খেজুর গাছ। এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে। 20 কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ, আসলে 1001 মিটার উঁচু বিল্ডিং। জোরে কোন ঠিক কিনা? এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরাং 101, 101 তলা। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার। যারা হজ করেছেন দেখেছেন, কাবা ঘরের পাশে একটা আছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, ঘড়ির মনোগ্রামওয়ালা, 120 তলা। এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি, পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট KLCC, দ্য কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এইটা 88 তলা, এইটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে
একটা ব্রিজ ওরা বানিয়েছে, এটার ভেতরে থেকে ওইটার ভেতরে যাওয়া যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবেন, ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং কি থাকবে? জোরে বলেন থাকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন একটা শেক দিবেন, একটা ভাইব্রেশন করবেন, একটা কম্পন করবেন, পুরো পৃথিবীটাকে ধরে যখন রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনির চোটে একটা বিল্ডিংও কি থাকবে না? কি জোরে বলেন। তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনবী তাই বললেন, সৌদিতে কাবার পাশে বিল্ডিং। অবাক করা কাণ্ড, কেন যে সৌদি সরকার এগুলো বানায়? কোন মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় না, লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর ডাকার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? মিনা স্টাম্পিডে অনেক হাজি মরল, তারপরে ক্যারেন ক্র্যাশ করে অনেক হাজি মরল। এগুলো সৌদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত। এই যে বিশ্বনবী বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুন নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক, পোশাকও পরবে, বাইরে থেকে সব কিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ তো পাবেই না। জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে লাগবে না। কোন ঠিক কিনা? আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও নাকে টের পাওয়া যায়। কোন আল্লাহু আকবার। এখান থেকে জান্নাতে যেতে 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে, দায়ুস মাইলাতুন মুমিলাত, ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বেরোয়, টাইট ফিটিং বোরকা পরে বেরোয়, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আয়েশা সব শেষ। একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিকশার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা